হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডেজার্ট রেসিপি, ফিরনি। খুব অল্প উপকরণে আর খুব কম সময়েই এই ডেজার্ট রেসিপিটি তৈরি করা যায় বন্ধুরা। নামে মাত্র 3 থেকে 4টি উপকরণ হলেই এই ডেজার্ট রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা, আর খেতেও খুবই ভালো লাগে। আজ আমি রেস্টুরেন্টেরই মতো ফিরনি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করার অনুরোধ রইল। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে আপনারা খুব সহজেই এই ডেজার্ট রেসিপিটি তৈরি করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি কিভাবে এই ফিরনিটা তৈরি করলাম এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ফিরনির জন্য আমি এখানে 1 লিটার দুধকে জালে বসিয়ে দিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে বন্ধুরা। আর এটা আমি ফুল ফ্যাট ক্রিম নিয়েছি বন্ধুরা। ফুল ফ্যাট ক্রিম যে দুধটা আছে সেটা নিয়েছি। আপনারা যে কোনো দুধ দিয়ে এই ফিরনি তৈরি করতে পারেন, তবে ফুল ফ্যাটটা নিলে কি হয়, তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়। বন্ধুরা, এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চালকে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপর এটাকে জল ঝরিয়ে এরকম শুকনো করে নিয়েছি। এখানে 1 লিটার দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল লাগবে। তো এখন এই গোবিন্দভোগ চালটাকে আমি এই মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা গুঁড়ো করে নেব। মানে গুঁড়োটা খুব একটা মিহি হবে না, একটু দানাদার গুঁড়ো করবো। আর বন্ধুরা, এখন আমি এটাকে গুঁড়ো করে তারপর ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমি চালের গুঁড়িটা করে নিয়ে আসছি। ঠিক এরকম দানাদার গুঁড়ি করতে হবে, একদম মিহি গুঁড়ি করলে চলবে না। ঠিক এরকম দানাদার করে গুঁড়িটা করতে হবে। বন্ধুরা, এদিকে যে আমি দুধটা জাল বসিয়েছি, দুধটার মধ্যে এখন আমি কিছুটা কেশর অ্যাড করে দিব। এতে ফিরনির কালারটা খুব সুন্দর হবে। এখন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা একটা বলক আসলেই হয়ে যাবে বন্ধুরা। একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা দেখুন, দুধটা আমার ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো ঘি অ্যাড করে দিব। এই ঘিটা অ্যাড করলে কি হবে বন্ধুরা, ফিরনিটা যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু এই দুধটা কড়াইয়ের নিচে লেগে যাবে না। ফিরনিটা তো খুব ঘন হবে, তখন এই দুধটা কড়াইয়ের মধ্যে বা সাইডে কোনো দিকে লেগে যাবে না। এই জন্য ঘিয়ের ব্যবহারটা করছি। তাছাড়া ঘিটা ব্যবহার করার আরেকটাই কারণ বন্ধুরা, ফিরনিটা খেতেও খুব টেস্ট হবে। এখন আমি এই যে চালের গুঁড়িটা করে রেখেছিলাম সেই চালের গুঁড়িটা এখন আমি অ্যাড করে দেব। দুধটা ফুটার সঙ্গে সঙ্গে আমি চালের গুঁড়িটা অ্যাড করে দিব। আর এখন আমি এটাকে অনবরত এইভাবে নাড়াতে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা, হাই ফ্লেমে রাখা যাবে না। লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াতে হবে, নাহলে কি হবে, চালের গুঁড়িটা নিচে বসে যাবে আর লেগে যাওয়ার ভয় থাকবে। তো আমি এখন 10 মিনিট এইভাবেই এটাকে রান্না করব। বন্ধুরা দেখুন, আমি 10 মিনিট ধরে এইভাবে নাড়িয়ে গেছি। আর দুধটা এখন পুরোটা ঘন হয়ে গেছে আর চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। বন্ধুরা, প্রথমে আমি চিনিটা না দিয়ে আগে আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিব। এই গুঁড়ো দুধটা দিলে খেতেও খুব ভালো লাগবে ফিরনিটা। আর গুঁড়ো দুধ দেওয়ার সময় এই আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু গুঁড়ো দুধটা ভালো করে মিশানো যাবে না। গুঁড়ো দুধটাকে আগে মিশিয়ে নিব, তারপর আমি চিনিটাকে অ্যাড করব। বন্ধুরা, গুঁড়ো দুধটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গেছে দেখুন, আর দলা পাকানো নেই। এখন আমি এর মধ্যে এই 50 গ্রামের মতো আমি চিনিটা অ্যাড করে দিব। এখানে আমি 1 লিটার দুধের মধ্যে আমি 50 গ্রাম চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন বন্ধুরা, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি চিনিটাকে মেল্ট হতে দিব।
আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো। লোতে রেখে এইভাবে আমি চিনিটাকে মেল্ট হতে দেবো আর 5 মিনিটের মতো আমি আবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার ফিরনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন আমি কিরকম ঘনত্বে রেখেছি, ঠিক এরকম ঘনত্বেরই রাখতে হবে ফিরনিটা। আপনারা হাতা দিয়ে এইভাবে তুলবেন, তুলে যখন দেখবেন খুব আস্তে আস্তে পড়ছে তখনই বুঝবেন যে ফিরনিটা তৈরি হয়ে গেছে। কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটাই জমাট বেঁধে যাবে বন্ধুরা। ঠিক এই ঘনত্বতেই আপনাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমি এই যে এইভাবে ফেলাচ্ছি, দেখুন আস্তে আস্তে পড়ছে এটা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 1 চিমটি মতো এলাচের গুঁড়ো এটার মধ্যে দিয়ে দেব। এটা ফ্লেভারের জন্য দিচ্ছি বন্ধুরা। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এটাকে এখন আমি একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে পরে তারপর আমি এটাকে একটা পাত্রে সেট করে দিব আর ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা এটা ঠান্ডা হোক, তারপর আপনাদের কাছে আমি ফিরে আসছি। বন্ধুরা আমি এরকম দুটো কাচের বোল নিয়েছি আর এই বোলের মধ্যেই আমি এই ফিরনিটাকে সেট করব। তো এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রেই, কাচের বাটি হোক বা আপনারা যদি মাটির পান, মাটির বাটিগুলো যেটা হয় সেগুলোর মধ্যেও আপনারা সেট করতে পারেন। যে কোনো পাত্রে আপনারা এটাকে এইভাবে রেখে ফ্রিজে অন্তত 5 থেকে 6 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে, তাহলে এটা খুব সুন্দর ফিরনিটা সেট হয়ে যাবে। আমার ফিরনিগুলো সব ঢালা হয়ে গেছে বন্ধুরা, বাকিগুলো আমি অন্য পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের এই রেসিপিটা ফিরনির কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি। আপনারা সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।